বাচ্চা বিক্রির অভিযোগ মেদিনীপুর শহর পার্শ্বস্থ ফুলপাহাড়ি এলাকায়। সবাই সবকিছু জেনেও হুঁশ নেই প্রশাসনের। মানুষ করতে পারবে না তাই বাচ্চাকে অন্যের হাতে তুলে দিয়েছে, এরকমই দাবি বাচ্চার মা শিবানী সিং এর। যদিও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের দাবিও বাচ্চা বিক্রি করে দিয়েছে। মেদিনীপুর শহর থেকে কিছু দূরেই বর্তমানের ফুলপাহাড়ি এলাকার বাসিন্দা শিবানী সিং ও অমরনাথের অষ্টম শিশুর জন্য রয়েছে। জানুয়ারি মাসের শেষের দিকে আর তারপরেই বাচ্চাকে ঠিকঠাক মানুষ করতে পারবে না তাই বাচ্চাকে তারা পরিচিত দাদা আরামবাগের বাসিন্দার হাতে তুলে দিয়েছে, এরকমই দাবি বাচ্চার মা শিবানী সিং এর। অমর দাস পেশায় মজুর ও শিবানী সিং পরিচারিকার কাজ করে। মেদিনীপুর সদর ব্লকের ফুলপাহাড়ি এলাকায় স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে অঙ্গনওয়াড়ি কর্মী প্রত্যেক জনেরই যে বাচ্চা যার বাড়িতে হয়েছিল সেই বাড়িতেই নেই। বাচ্চা হাত বদল হয়েছে, কিন্তু সবাই জেনেও অনেক কোনো উদ্যোগ নেয়নি। শিবানী সিং ও অমর দাস মাস দুয়েক আগেই সদর ব্লকের ফুলপাহাড়ি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। আর তারপরেই জানুয়ারি মাসের শেষের দিকে একটি শিশুকন্যার জন্ম দেয় শিবানী সিং। বাড়িতেই বাচ্চার জন্ম হয় বলেই জানাচ্ছেন স্থানীয় অঙ্গনওয়াড়ি কর্মী। সম্প্রতি গত 2-3 দিন ধরেই বাচ্চার কোনো খবর না পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তারা বাচ্চার মাকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে বাচ্চা ঠিক হাত বদল হয়ে গিয়েছে। আর পাড়া প্রতিবেশীদের দাবি বাচ্চাকে বিক্রি করে দেওয়া হয়েছে অন্যত্র। যদিও বাচ্চার মায়ের দাবি কোনো বাচ্চাকেই সে বিক্রি করেনি, বাচ্চাকে মানুষ করতে পারবে না বলেই পরিচিত দাদার হাতে দিয়ে দিয়েছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে অঙ্গনওয়াড়ি কর্মী প্রত্যেকটা দাবি পুরো বিষয়টিকে তদন্ত হওয়া উচিত। স্থানীয় প্রশাসনকে সবকিছু জানিয়েও পুরো বিষয়টি তদন্তে চাইছেন স্থানীয় মানুষজন। বাচ্চার বিক্রির মতো এরকম গুরুতর অভিযোগও বিভিন্ন স্থানীয় স্তরে যে সমস্ত প্রশাসনের লোকজন রয়েছে তাদের কোনো হুঁশ নেই। বাচ্চাটিকে আদেও কি উদ্ধার করা যাবে এই প্রশ্ন এখন ঘুরপাক করছে স্থানীয়দের মনে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্যশঙ্কর সরঙ্গী জানান, এভাবে কেউ বাচ্চা অন্য কাউকে দিয়ে দিতে পারেন না। এর জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে, নির্দিষ্ট আইন রয়েছে। সেই নির্দিষ্ট নিয়ম না মেনেই বাচ্চার হাত বদল হওয়া মানেই ভুল। প্রশাসনের উচিত পুরো বিষয়টি খতিয়ে দেখা। মিটিং হয়েছিল, আমরা তখনও বলছি যে ও কিন্তু ও তো আপনাদের এলাকার ভোটারও নয়। না, ও ভোটারও না, কিছু না, এখানে কিছু না, কারোর কথা শুনে না। তো ওকে অপারেশন করে দেওয়া উচিত না তো আবার বিক্রি। না স্যার, এইবারে যখন হয়েছিল আমাদের আশা দিদিমণির সাথে কথা করে আশা দিদিমণি নিয়ে গিয়ে ওকে অপারেশন করানো সব দায়িত্ব নিয়ে সব লিখে নিয়ে এসেছিল, কিন্তু যখন ডেলিভারি হয়েছে সেটাও আমাদেরকে ও জানায়নি। ও ডেলিভারির পরের দিন আমরা সবাই গেছি, ডেলিভারি ও নিজে করেছে, লোকটা নিজে মানে ইয়ে করে দিয়ে আমাদেরকে জানিয়েছে 11টার পরে। আমরা সবাই গেছিলাম, আমি গেছিলাম, আশা গেছিল, এএনএম দিদিমণি, তারপরে আমরা প্রধানকে ওখানে দাঁড়িয়েই ফোন করেছি যে এরকম ব্যাপার, বাচ্চাটার কোনো সার্টিফিকেট হবে না, কিছু না। তারপরে আশা দিদিমণি বাচ্চাটাকে মাটাকে নিয়ে আবার বিওমএস স্যারের কাছ থেকে ইয়ে করে দিয়ে পারে। উনি তো আবার বলছেন যে ওই অপারেশন করার জন্য নাকি 5,000 টাকা চাওয়া হয়েছে। সেটা তো আমার কাছে বলেননি, যেটা আমি কেন বলতে যাব, আমি যেটা শুনেছি। আপনাদের আশা দিদিমণির নাম কি? আমরাতলায় উনি থাকেন না? আশা দিদিমণির নাম হচ্ছে, ওর নামটা হচ্ছে মামনি দিগার চালক। নাম্বার আছে আপনার? হ্যাঁ। তোমাদের বাচ্চাটা কতগুলো বাচ্চা তোমার? এই তো 8টা বাচ্চা। 8টা বাচ্চা। যে এত শোনা যাচ্ছে তুমি একটা বাচ্চাকে বিক্রি করে দিলে? না, বিক্রি করিনি। তাহলে কি করে? এমনি দান করে দিয়েছি। কাকে দান করে? লিখে দিয়েছি আমার দাদাকে। কে দাদা? আমার দাদার পাশে আরামবাগে থাকে, ওর দাদাকে দিয়েছি। তোমার নিজের দাদা? তোমার নিজের দাদা কি করে? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কাছে। হ্যাঁ, আর দাদার বাড়ি? দাদার বাড়ি কোথায়? আরামবাগে। আরামবাগে দাদার বাড়ি হলে তোমার বাড়ি তাঁতি হয় কি করে? মানে পাতানো দাদা? পাতানো দাদাকে তুমি দিয়ে দিয়েছো? ওটা কে, কি ছিল, মেয়ে না ছেলে? মেয়ে ছিল। কতদিন ধরে চিনতো? অনেকদিন থেকে চিনতাম। বাচ্চা ওরম ভাবে কাউকে দিয়ে দেওয়ার ইচ্ছের উপরে দেওয়া যায় না, তার জন্য নির্দিষ্ট পদ্ধতি আছে। ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার আছেন, ওনার কাছে যোগাযোগ করতে হয়। আমাদের তার দপ্তর আছে ডিএম অফিসে। এছাড়াও একটা কারা বলে পোর্টাল আছে, সেখানে পোর্টালে আপনার অনলাইনে অ্যাডপশনের জন্য কেউ অ্যাপ্লাই করতে পারেন। সেটার যথার্থতা বিচার করে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত পদক্ষেপ করা হয়। তারপরে যদি সেই কমিটি মনে করে যে ওই নির্দিষ্ট দম্পতি বা লোক এই বাচ্চাটিকে দত্তক নেওয়ার জন্য উপযুক্ত, তাহলে সেটা সরকারি মাধ্যমেই হয়ে থাকে এবং তার জন্য সিএমএইচ এর এন্ড থেকে একটা মেডিকেল সার্টিফিকেটের ফিটনেস দিতে হয় এবং তারপরে সেটা জেলা শাসক অ্যাপ্রুভ করলে সেটা দেওয়ার ব্যবস্থা আছে। এরকম ভাবে কেউ চাইলেই কেউ কাউকে বাচ্চা দিয়ে দিতে পারে না, সেটা অনৈতিক কাজ। এই নিয়মটা মানে সর্বত্র সারা ইন্ডিয়াতেই এটা লাগু আছে। মেদিনীপুর শহরের ফুলপাহাড়ি এলাকায় একটা পরিবার আছে যার 8টি বাচ্চা। শেষ বাচ্চা 26শে জানুয়ারি হয়েছে। এলাকাবাসীদের অভিযোগ যে উনি বাচ্চাকে বিক্রি করেছেন, কিন্তু ওই মহিলার দাবি যে উনি ওনার দাদাকে দিয়ে দিচ্ছেন, কিন্তু
দাদার নাম উনি বলতে পারেন। তো সেক্ষেত্রে ব্লাড রিলেটেড রিলেশনশিপেও যদি আসে, বাচ্চাকে এইভাবে দেওয়া যাবে? বাচ্চা দেওয়া যায় না, এটা ক্রিমিনাল অফেন্স এবং এর জন্য আইনত ব্যবস্থা নেওয়া উচিত, পুলিশকে ইনফর্ম করা উচিত, তারপরে আইনের পথে চলবে। এই ইনফর্মটা কারা করবে? ওখানকার পঞ্চায়েতের লোক বা ওখানকার যার যে কোনো লোক করতে পারে, পাশের বাড়ির লোকও করতে পারে, যে কেউ করতে পারে, যে কোনো নাগরিক করতে পারে।